চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। টি-20 বিশ্বকাপ আসর শুরু হচ্ছে আগামী 2 জুন থেকে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বৈশ্বিক আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগাররা নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী 8 জুন। লঙ্কানদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে বাংলাদেশের ম্যাচ রয়েছে 1 জুন। নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে বিশ্বকাপের নির্ধারিত প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারত বাংলাদেশের এই ম্যাচের আগে এবার দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। মূলত সাকিব আল হাসানের জন্য এলো বড় ধাক্কা। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে অস্বস্তির এক খবর এলো টাইগার ক্রিকেট ভক্তদের কাছে। টি-20 বিশ্বকাপ যখন সামনে, ঠিক ওই সময়টাই এবার আইসিসি নতুন র্যাঙ্কিং হালনাগাদ করেছে, যে র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন সাকিব। অলরাউন্ডারের শীর্ষস্থানটা সাকিব আল হাসান নিজের সম্পত্তি বানিয়ে রেখেছিলেন দীর্ঘদিন ধরে। সবার উপরেই ছিলেন তিনি। সম্প্রতি সময়ে ওয়ানডে ও টেস্টে নিজের জায়গা হারালেও টি-20তে তা ধরে রেখেছিলেন লম্বা সময়। সেটাও আর দখলে নেই তার। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ পিছিয়ে গেছেন সাকিব। বিশ্বকাপ শুরুর আগে সাকিবকে টপকে শীর্ষস্থান দখল করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। 228 রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন লঙ্কান অধিনায়ক। সাকিব আল হাসান আছেন দ্বিতীয় স্থানে। সাকিবের পয়েন্ট 223।